আমার প্রশ্নটা হলো যে প্রথমত কমিশন কি মনে করে যে একটা প্রস্তাব করলেই ভালো হতো কিনা? আর এই ২ টা প্রস্তাবের মধ্যে কোনটাকে বেশি শ্রেয় মনে করে? আর সেকেন্ডলি একটা প্রশ্ন আসছে যে আদেশ জারি করবে কে? প্রেসিডেন্ট নাকি সরকার প্রধান? এই ব্যাপারটি নিয়ে। আদেশ জারি করা, গণভোট অনুষ্ঠান, জনগণের সার্বভৌম গাঠনিক ক্ষমতা প্রয়োগের জন্য সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনী, সংযোজনী, পরিবর্তন, পরিমার্জনগুলো সম্পাদন করা। পার্থক্য হচ্ছে গণভোটের তফসিলে, অর্থাৎ গণভোটের জন্য আদেশের যেটাতে বলা হবে কি যাবে গণভোটে, সেইখানে পার্থক্যটা। আমরা বলছি সরকার চাইলে এখনই এগুলো আইনি সাংবিধানিক ভাষায় পরিবর্তন করে বিলের আকারে দিতে পারে, অথবা জুলাই জাতীয় সনদে যে ভাষায় লেখা আছে সেভাবে দিতে পারে। এটা সরকারের উপরে আমরা বলছি এই কারণে যে এই সময়ের মধ্যে আমরা আশা করি, আমরা মনে করি বিল আকারে দেয়া যায়। বাস্তবে দেবেন কিনা এই সিদ্ধান্তটা সরকারের কাছে রাখছি আমরা। ফলে একটার চেয়ে আরেকটা শ্রেয় এইভাবে আমরা বিবেচনা করছি না, কারণ লক্ষ্য সুস্পষ্ট। আমাদের লক্ষ্য হচ্ছে এই যে জুলাই জাতীয় সনদে যা আমরা সকলে মিলে তৈরি করেছি তা যেন বাস্তবায়িত হয়, তার জন্য যতটা সম্ভব সহযোগিতা করা, ফ্যাসিলিটেট করা, আমরা সেটাই করেছি। দুটো প্রস্তাব, ফলে এটার বদলে ওটার প্রতি আমাদের কোনো পক্ষপাত নেই। আপনারা যদি অনুমতি দেন তাহলে একটু লাইটার ভেন্যু বলি, কোনোটার প্রতি অনুরাগ বা বিরাগ নেই আমাদের। আমরা চেষ্টা করেছি আমাদের কার্যক্রমের ক্ষেত্রে, যেমন কোনো ব্যক্তি, দল, গোষ্ঠীর প্রতি অনুরাগ বা বিরাগ প্রদর্শনের কোনো সুযোগ আমাদের ছিল না, কমিশন সেটা করেনি। প্রস্তাবের ক্ষেত্রেও তাই। আদেশ কে দেবেন? আমরা সরকার আদেশ দেবে বলেছি এই কারণে যে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তটা নেওয়া জরুরি। প্রাসঙ্গিকভাবে আমরা এই জুলাই সনদের ভিত্তি হিসেবে আমরা বিবেচনা করেছি এবং এই আদেশের ক্ষেত্রেও আমরা বিবেচনা করেছি, সেটা হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, সেটাকেই আমরা বিবেচনায় রেখেছি। সেদিক থেকে সরকার আইনি এবং বিভিন্ন বিষয়ে বিবেচনা করেই নিশ্চয় একটা সিদ্ধান্ত নেবে। আমরা এটা সরকারের হাতে রেখেছি। কনস্টিটিউয়েন্ট রিফর্ম অ্যাসেম্বলির প্রধান এবং অন্যতম কাজ হচ্ছে জুলাই সনদে যা গৃহীত হয়েছে, যে বিষয়ে অঙ্গীকার করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করা। ফলে এখানে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হয়েছে এবং পরবর্তীতে যদি গণভোটের মধ্য দিয়ে জনগণের সম্মতি লাভ করা যায়, তাহলে রিফর্ম কমিশনের দায়িত্ব হবে সেই স্পিরিট এবং লেটার দুটোর প্রতি অবিচল থাকা। এটাই আমাদের প্রত্যাশা।